সোনা মানিকেরাও আলী কার নাম আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে ওগো নবীর সাহাবীরাও আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে যা আছে আলী আমি বলতে পারি, বামে যা আছে আলী আমি বলতে পারি, পেছনে যা আছে আলী আমি বলতে পারি, সামনে যা আছে আলী আমি বলতে পারি। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবার সামনে হাজির হয়ে গেছে। হাজির যখন হয়ে যাও তখন বাবাজি জিবরিল আমিন বলতেছে আলী বলো বলো এখন জিবরিল আমিন কোথায় আছে? হযরত জিবরিল আমিন আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না, সামনে যখন তাকিয়েছি বলতেছে আপনি হলেন জিবরিল আমিন। সমস্ত নবীর সাহাবীরা বলতেছে ওগো আলী এত পাওয়ার পেলে কোথা থেকে? বেরাদুল ইসলাম মাদান সামানে কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ওগো নবীর সাহাবীরা এ পাওয়ার পেয়েছি আমার নবীজির কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে পেয়েছো? বলে শুনে রেখে দাও আমি নবী মুস্তাফাকে আখেরি গোসল দিয়েছিলাম। আখেরি গোসল দেওয়ার সময়তে আমার নবীজির শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল। আমি আলী পানিটাকে শোষণ করে নিয়েছি। আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে সব আলী বলতে পারে। জোর হবে না? তাইলে বাবা যে মুসলমান সুনামানিকের আমার নবী মুস্তাফার শরীর মুবারকের এক জাররা পানি, যে জাররাটা পানি বাবাজি যাকে এই এক জাররা তাকি বোঝানো হয় বাবাজি যাকে চোখে ঠিকভাবে দেখা যায় না, ওই পানুটুকু বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শোষণ করেছেন। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত জ্ঞান দিয়েছেন আলী সব কিছু দেখতে পায়। জোরে বলেন। তাহলে বলুন এই নবীর প্রতি দুরূদ পড়লে পরে আমরা আমাদের ঈমান তাজা হবে কি হবে না? মরার পরে জান্নাতি হতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ হব। জোরে বলেন। এই আলী কি করেছেন? মৌমাছির চাকে গিয়ে এক বাটি মধু সংগ্রহ করে নিয়ে এসছে আমার নবীজির কাছে। হুজুর আমি মধু নিয়ে আসলাম। আমার নবী বলছে সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো। সমস্ত সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি খেতে লেগেছে সমস্ত সাহাবীরা বলছে নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে? হুজুর গো এত মিষ্টি কেন? আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরাও তবে শুনো গো শোনো এই মৌমাছি আর একটা বাবা নবী মুস্তাফার মাথা মুবারক উপরে বাবা যে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা এই মৌমাছিটা কি বলছে জানো নাকি? সাহাবীরা বলছে নবী গো আমি তোমরা তো জানি না। নবী গো আপনি বলে দিন বলে দিন। ও সাহাবীরা তোমরা যেটা প্রশ্ন করেছো মৌমাছি কিভাবে মধু বানায় ওগো আমার সাহাবীরা তোমরা কি শুনতে চাও বলাও? আমার নবী মুস্তাফা বলতে লেগেছে এ সাহাবীরা শোনো গো প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। নিয়ে আসার পরে বাবাজি এক জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়। নবী গো একই জায়গাতে একত্রিত করে মধুতে এইরকম মিষ্টি হবে না। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তবে শুনে রেখে দাও যখন মৌমাছিরা সমস্ত ফুল থেকে রসগুলোকে এক জায়গাতে একত্রিত করে যখন মধু বানাই ওগো সাহাবীরা ওই মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে পড়ে মধু বানায় নেয়। তাইলে বাবাজি বোঝা গেল যে মৌমাছি নিজে মধু
মৃদু বানার জন্য নবীজির নামে দুরূদ পড়তে থাকে রে বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার যে আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়তে রাজি আছি না নাই? কি গো, দুধ পড়বেন তো ইনশাআল্লাহ? বলো পড়বো। তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, পাওয়ার নাই, কালচার না হলে হবে। এটা জোরে জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন, আটো জোর হয় না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মা রাত্রি বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতন হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো, ঠিক না? এখনকার আমার মা বোনেরা বাবাজি সিরিয়াল পাগল। কিসে পাগল? সিরিয়াল। এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমিও সেই মুর্শিদাবাদ ভগবান গোলা কথা বলছি বাপ। এদিকের মারা সিরিয়াল মানে কি তাই তো জানে না। জানে বাবাজি মুসলমান সোনামানি, আসুন আজ আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে চান, তা আপনাদেরকে কয়েকটা কথা আমি বলে যাই, মন দিয়ে শুনবেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানদেরকে বাবাজি নিজের মতো করে মানুষ করেছে, আর এখনকার ঘরের মা বোনেরা বেটাদেরকে মানুষ করছে বাবাজি শফিকের ভিডিও দেখে দেখে। ঠিক না জি? একটু যদি বাচ্চা কান্না করছে, বলছে বেটা কান্না করছে, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখে যা, বেটাও চুপে যাচ্ছে। হ্যাঁ, এই মোবাইল বাবাজি এমন একটা জাদুকার হয়ে গেছে, বাচ্চা যদি কান্না করে বলছে মোবাইল লে শফিকের ভিডিও দেখ, মোবাইল লে কার্টুন দেখ, মোবাইল লে ভীম দেখ। বাবাজি মুসলমান এই জিনিসে বাবাজি বাচ্চাদেরকে নষ্ট করছে। কিন্তু মা আজকে আপনি বাচ্চার কান্না থামার জন্য মোবাইল বাচ্চার হাতে তুলে দিলেন, কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না ওই বাচ্চাটা যখন বড় হবে আপনাকে কোনোদিন ভাত দিবে না, মুখে লাঠি মেরে বাড়ি থেকে তাড়াবে। ও মা, তোমার বেটাকে কোরআনের শিক্ষা দাও, তোমার বেটাকে হাফেজের শিক্ষা দাও, তোমার বেটাকে নামাজের শিক্ষা দাও, তোমার বেটাকে আপনার কিনা হাদিসের শিক্ষা দাও। মরার পরে তুমিও জান্নাতি, তোমার সন্তানও জান্নাতি।
নাকি বলছেন? জি বাবাজি মুসলমান, চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন একটু বলবো নাকি? জি একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবানো গালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, যেই মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা করত না, যেই মা ফাতেমা জীবনে মিথ্যা কথা বলতো না, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন ঝগড়া করত না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমানও তিনার কিছু ইহুদি বান্ধবী ছিল রে বাবা। ইহুদি বান্ধবীগুলো আপনার এক পা দোপা করে খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য বাবাজি তিনার বাড়িতে এসেছে, কিন্তু ইহুদি নারীদের মনে চলো না মা ফাতেমাকে দাওয়াত করব, বাড়িতে ডেকে নিয়েছে ভরা মানুষের সামনে অপমান করব, এই বলে বাবা ইহুদি নারীগুলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল। যাওয়ার পরে বলছে, বলো গো খাতুনে জান্নাত, তুমি তো আমাদের বান্ধবী, কালকে আমার বিয়ে। ইহুদি নারীটা বলছে, কালকে আমাদের বিয়ে, তোমার দাওয়াত থাকলো সকাল বেলায় আমাদের বাড়িতে আসিও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বনগো আমি এইরকম ভাবে দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা জানের কাছে যাই, যাওয়ার পরে আমার আব্বা যদি দাওয়াতটাকে কবুল করতে বলে তাইলে পারে আমি দাওয়াত কবুল করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে নবীজির কাছে আসলেন, ও আব্বা হুজুর গো, আমার কিছু ইহুদি বান্ধবীরা তাদের বিয়ের দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব নাকি? আমার নবী বলতেছে, বলে এ বিটি ফাতেমা, যাও যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবাজি ওই নারীদের কাছে গেল, বলছে, বনগো তোমাদের দাওয়াতটা কবুল করলাম, যাও চলে যাও, সকাল বেলাতে তোমাদের বাড়িতে আমি পৌঁছায়া যাব। এদিকে বাবা ইহুদি নারীগুলো আপনার দাওয়াত দিয়ে রাস্তায় চলে যাচ্ছে। ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করে যে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে খানা খেতে আসবে, ওকে মানুষের সামনে অপমান করব, এটা তাদের বাবা মনে চলো না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মসজিদে নববীতে আযান দিতেছে, খাতুনে জান্নাত হাত তুলে দোয়া করছেন, লাগো আল্লাহ এত ছোট রাত আল্লাহ গো ইবাদত করে আমার মনে শান্তি যেন পেলাম না। বাবাজি মুসলমান, খাতুনে জান্নাত যখন ফজরের নামাজ পড়ে নিয়েছেন, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, লাগো ও গো রব্বুল আলামিন, আজকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব গো আল্লাহ, আমার কাছে সেই রকম কোনো ভালো পোশাক নাই গো আল্লাহ, আপনি আমাকে ভালো পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো জিবরিল আমিন জান্নাতি পোশাক নাও, নেওয়ার পরে আমার নবী মুস্তাফার হাত মোবারকে দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, জান্নাতি পোশাক নিয়েছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, বাবাজি পোশাকটা আমার নবী মুস্তাফার হাত মোবারক দিলেন। দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ফজর নামাজের পর এক পা দুপা করে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, বিটি ফাতেমা গো নাও তোমার পোশাক নাও।
খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক আগে থেকে বানিয়ে রেখেছিলেন নাকি? বাবা নবী বলতেছে এই বিটি ফাতেমা এই পোশাক তোমার নয়, তোমার নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক, দুনিয়ার কোনো পোশাক না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা পোশাকটা যখন আপনার পরে নিল, পরে নেওয়ার পরে বান্ধবীর বাড়িতে বাবা যে খানা খেতে যাবে না, দাওয়াত খেতে যাবে না, আমার নবী মুস্তাফা বলতে চায় বিটি ফাতেমা তুমি যখন যাবে দাওয়াত খেতে তোমার বান্ধবীদের বাড়িতে, তবে শুনে নাও যে তুমি বেপরদা হয়ে যাবে না, যাবে না। খাতুনে জান্নাত বলছে আব্বা গো তাইলে কি করা যায়? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার ঘরের ভিতরে গেলেন, জান্নাতি পোশাকের উপরে একটা চাদর পরিধান করলো। চাদরটা যখন বাবা পরিধান করে নেওয়া বেরাদার, ওই চাদরে একটা নয়, দুটো না, তিনটা নয়, বাবাজি 7টা পট্টি মারা ছিল, 7টা পট্টি মারা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকের উপরে পরিধান করে নিল। এখনকার আমার মা বোনেদের একটু যদি শাড়ি ছিঁড়ে যায়, একটু যদি চাদর ছিঁড়ে যায়, স্বামীকে ভগাবে বলে স্বামীকে কাপড় ছিঁড়ে গেল কিনে দেন, স্বামীকে ঠান্ডা দিনে তো চাদরটা ছিঁড়ে গেছে একটু কিনে দেন বলে, কি বলে না? কিন্তু খাতুনে জান্নাতে যে চাদরটা জান্নাতি পোশাকের উপরে পরিধান করলেন, আমাদের মায়েদের চাদর হলো আলাদা, আর খাতুনে জান্নাতের চাদর হচ্ছে আলাদা। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খাতুনে জান্নাতের ঢাকা হয় ওই চাদর। ওই চাদরটা যখন পরিধান করলেন আমার নবীকে বলছে আব্বা জান তাহলে যাই, বলে বেটি যাও। টুকটু টুকটু করে যেতে লাগলেন। এদিকে ইহুদি নারীরা কি বলছে, আরে খাতুনে জান্নাত কখন আসবে, তাকে কখন অপমান করবো রে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আর আমাদের এই ফ্যামিলিতে গরিব মিসকিনদেরকে দাওয়াত নাই, সব হাই র্যাঙ্কের মানুষ আসবে দাওয়াত খেতে, আসুক। এক পা দুপা করে খাতুনে জান্নাত যখন বাবা চলতে লেগেছে, বাবা চলতে চলতে যখন বাবা ইহুদি নারীদের বাড়িতে পৌঁছে গেল, এদিকে ইহুদি নারীরা মনে মনে ভাবছে দেখো যেটাই ভাবছিলাম সেটাই হয়েছে। খাতুনে জান্নাত ছিঁড়া কাপড় পরে এসেছে, ছিঁড়া পোশাক পরে এসেছে। খাতুনে জান্নাত বলছে বলো গো বোনেরা তোমরা এক কাজ করো, আমাদেরকে তাড়াতাড়ি করে আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না ওই ঘরটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। যখন বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম ঘরটা যখন দেওয়া হলো রে বাবা, অনেকগুলি ইহুদি নারীরা মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়েছে অপমান করার জন্য রে বাবা। সমস্ত নারীরা বলছে এ ফাতেমা তোমার কি একটু বুদ্ধি নাই? তুমি ছিঁড়া ছিঁড়া কাপড় পরে তুমি আমাদের দাওয়াত খেতে এসেছো, এত হাই র্যাঙ্কের বড় বড় মানুষেরা আছে, আর তুমি এরকম কাপড় পরে চলে এসেছো। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখন চাদরটা শরীর মুবারক থেকে খসিয়ে দিয়েছেন, আল্লাহর কি কুদরত, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যখন ইহুদি নারী গেল পাগল হয়ে গেছে, এই খাতুনে জান্নাত বলো না এই পোশাকটা কোথায় পেয়েছো, তুমি পোশাকটা কোথায় পেয়েছো? খাতুনে জান্নাত বলছে বলে না বনে রাখো এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয়। বেরাদার ইসলাম মাদার সামানি কেনাম ইহুদি নারী গেল বলছো গো খাতুনে জান্নাত তুমি যদি একবার বলে দিতে পারো এই পোশাকটা কোথায় পাওয়া যাবে, যত টাকাই লাগুক না কেন আমরা কিনবো, তোমার মতো পোশাক কিনবো, শরীরে লাগাবো। খাতুনে জান্নাত বলতেছে বলে বোনেরাও যতই চেষ্টা করো না কেন এইরকম পোশাক দুনিয়াতে পাবে না। জোর বলে বেরাদার ইসলাম ইহুদি নারী গেল বলতেছে ওগো খাতুনে জান্নাত তবে শুনে নাও আমরা নিতে চাই এরকম পোশাক। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বোনেরাও আমি তো তোমাদেরকে বারবার করে বলতেছি এই পোশাক তোমরা দুনিয়ার কোনো মার্কেটে পাবে না, মার্কেটে পাবে না। এদিকে ইহুদি নারী গেল বলতেছে ও খাতুনে জান্নাত আচ্ছা বলো না এই পোশাকটা তুমি কোন মার্কেট থেকে কিনে যাও? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার
বনেরাও এ পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের মার্কেট। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বনেরা, তোমরা পাবে না পোশাক, যে পোশাকটা আমি নিয়ে এসেছি জান্নাতুল ফেরদাউস থেকে, জান্নাতুল ফেরদাউস থেকে। বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও, এদিকে ইহুদি নারী গেলে বলছো গো খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে বোনেরা, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে পারো, তোমরাও এইরকম পোশাক পাবে। জোরে বলেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি জান্নাতি পোশাক পরেছে, সমস্ত ইহুদি নারীরা পাগলানি হয়ে গেছে। ও খাতুনে জান্নাত, আমরা এরকম পোশাক নিতে চাই, কি করতে হবে বলো বলো বলো। খাতুনে জান্নাত বলছে বোনেরা, তোমরা যদি এইরকম পোশাক নিতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে দেখা যায় রে বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 440 জন মহিলাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে না, 40 জনকে বাবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত নারীদেরকে বলল গো নারীরা, তোমরা শুনে নাও শুনে নাও, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমরা যদি আমার মতো পর্দা করতে পারো, তোমরা যদি আমার আব্বা জানের সুন্নাত গুলোকে মেনে নিতে পারো, ও বোনেরা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দুবার করে বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা, আজকে তোমার বান্ধবীর বাড়িতে যে কেমন মজা পেয়েছে বলো। তখন নবী এই কথা যখন বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আব্বা গো, ওগো আব্বা জান, আজকে আমি যখন ইহুদিদের বাড়িতে গেলাম, একটা নয় দুটো নয় 440 জনকে কলমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন। আমার নবী বলতেছে এই বিটি ফাতেমা, তার জন্য তো তোমাকে আমি ইহুদিদের নারীর বাড়িতে পাঠিয়েছি। বিটি গো, তুমি কলমা পড়ে মুসলমান করবে, তারই জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম এবং তোমাকে ওই জায়গাতে পাঠিয়েছি কলমা পড়ার জন্য। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। আর একটু মহব্বতে হবে না? তাই মায়েদেরকে বলতেছে, মায়েরা আপনাদেরকে শেষবারের বেলা বলি যে আপনারা যদি আল্লাহর কাছে দোয়া যদি করতে চান, তো মায়েদেরকে বলছি, মা বোনেরা ফাতেমায়ে তাসবিহ আমল করবেন। কি বললাম? ফাতেমায়ে তাসবিহ। আমি মায়েদেরকে বলতেছে, মা বোনেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তাদেরকে বলবো আপনারা ফাতেমায়ে তাসবিহ পাঠ করবেন। এই ফাতেমায়ে তাসবিহ যদি কোনো মহিলা যদি আমল করে, আল্লাহর ফারিস্তারা তার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, সুনামানিকেরও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদান ইসলাম আমার নবী বলতে
বলতেছে বলো গো বিটি ফাতেমা, আমি তো তোমাকে সমস্ত নারীদের সরদার বানিয়েছে আমার আল্লাহ। ও বিটি ফাতেমা, যারা তোমার মতো দুনিয়াতে চলতে পারবে তারাই হবে খাতুনে জান্নাতের মতো নারী। ও বিটি ফাতেমা, তোমার মতো যারা পর্দা করবি, তোমার মতো যারা আপনার কিনা ভালো কাজ করবে, এই বিটি ফাতেমা তোমার সাথে তারাও জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি চলো আরেকটা আপনাদেরকে ঘটনা তুলে ধরি। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা একদিন বাবা ধুলো মাটি নিয়ে খেলা করছে। কি নিয়ে? একদিকে ধুলো বেশি, একদিকে কম। ইমাম হোসেন বলতেছে বড়টা আমি নেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না, আমি বেশিটা নেব। মানে কমটা কেউ নিতে চাইছে না। ইমাম হাসান বলতেছে আমি বড়টা নিব। ইমাম হোসেন বলছে না, আমি বড়টা নেব। দুনো ভাই বলছে গো ভাই চলো 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 আমরা মার কাছে যাই, মার কাছে ফয়সালা নেব কে বড় কে ছোট। দোনো ভাই গেছেন, যাওয়ার পরে বলছে গো মা জননী, আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? বলে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলছে ও গো বেটারা হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন গো বেটাও? তখন বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো মা জননী, মা আপনি তো আমাদের মা, কে বড় কে ছোট? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছেন লাগো ইমাম হাসানকে যদি আমি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে, আমি কাউকে দুঃখ কষ্ট দিতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত তিনি বলছে বলো বেটারা তোমরা এক কাজ করো। বলে কি? বলে বেটারা গো তোমরা সিলেট আর পেন্সিল নিয়ে আসো, সিলেট আর পেন্সিল নিয়ে আসো। দুই ভাইয়ের নাম লিখে যে আগে জমা দিবে সেই হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি কি করলেন? বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও, যখন বাবা দুই ভাইকে সিলেট পেন্সিল যখন দেওয়া হলো, দেওয়ার পরে দুই ভাই একসাথে নাম লেখে বাবাজি খাতুনে জান্নাতের কাছে যেন জমা করলেন। খাতুনে জান্নাত বলতেছে ও বেটারা তবে শুনো গো, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গম্মাজান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগে, এখন আমরা আব্বাজির কাছে যাব। জোরে বলেন। दोनों भाई एक मादुपा करे बाबा हजरत आली रादियाल्लाहु ताआला आनुर काছে গেছেন। যার পরে বলতে জগো আব্বা জান, ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। আব্বা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? আব্বা গো আপনাকে বলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না। আমি দোনো বেটার দিলেতে দুঃখ কষ্ট দিতে পারবো না। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও আমার বেটারা তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলবো। ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, একটা বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো তোমরা দুই ভাইয়ের ডালিম পেড়ে নিয়ে আসো, বেদানা দুটো পেড়ে নিয়ে আসো। পেড়ে নিয়ে আসা হলো, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা গো তোমরা শুনো গো, তোমরা দুই ভাই ডালিমের দানাগুলো বের করো, ডালিমের দানাগুলো বের করে দানাগুলো গুনতে লাগো। যে আগে গুনতে পারবে সে হবে বড়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম দানাগুলো যখন বাবা বের করতে লাগলো, দুই ভাই আপনার এক সমান করে বাবাজি গুনতে লেগেছে। বাবা গুনতে 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 বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম দুই ভাই এক সমানই গনেছে। দুই ভাই
এক সমানে গনেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ও বেটারা তবে শোনো গো শোনো, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা আলোপ আলোচনা করতেছে, বলে চলো না যাই আমরা নানাজির কাছে যাই, আমার নানা যেটা ফয়সালা দিবে ওইটাই ফয়সালা সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আমার নবীজির কাছে এক পা দুপা করে গেছেন, যাওয়ার পরে বলতেছে, বলো গো নানা জান, ও গো নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। আমার নবী মুস্তাফা দোনো সন্তানকে সিনাতে লাগায় নিয়েছে। ও গো নওয়াসে রাসূলেরা, হঠাৎ করে তোমরা বড় আর ছোট নিয়ে কেন প্রশ্ন করতেছো? তখন বলছেন, না না গো, আমরা এটাই জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম আমার নবী মুস্তাফা তিনি একটা কাজ করলে বলে উমারে ফারুককে বলা হলো, ওগো উমারে ফারুক তুমি এক কাজ করো, একটা আপেল নিয়ে এসো। একটা আপেল নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধ্যান করে কাটলো, বেশি আধ্যান করে কাটলো, যার দিকে বেশি খান পড়বে সে হবে বড়। ঠিক আছে। ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আলাদা আলাদা করে দু জায়গাতে দুটা বসতে দিয়েছে। মানে ফারুক বলে এক কাজ করো, আপেলটা আসমানের দিকে উড়াইয়া দাও, যার দিকে বেশি পড়বে সে হবে বড়। যখন বাবা আসমানের দিকে উঠাইয়া দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জিবরিল জিবরিল তবে শোনো গো শোনো, আপেলটাকে ধরো, সমান সমান কেটে ফেলো। জোর হবে না? বেশি আধ্যান করে উপরে ওড়াচ্ছিল। আল্লাহ জিবরিল আপেলটা ধরো আর সমান সমান কাটো, যেন ইমাম হাসানের মনে দুঃখ না পায়, ইমাম হুসাইনের মনেও দুঃখ জানা পাই। বাবাজি সমান সমান কেটে বাবা ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হুসাইনের দিকে একটা ভাগ পড়েছে। পড়ার পরে বাবা দোনো ভাই নানাজির কাছে নিয়ে যাচ্ছে। ও গো নানা, এই আপেলগুলো দেখে আপনি ফয়সালা দেন। যখন বাবা দিয়ে ফয়সালা দাও, আমার নবী বলতেছে, আমার নানা রাসূলেরা তবে শুনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলতেছি। বলে কি? বলে তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম আমার নবীজি বলতেছি, বলো গো নানা রাসূলেরা, আমি যখন বেশি আধ্যান করে আপেলটা কাটি আসমানে চালিয়েছিলাম, আল্লাহর ফয়সালা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমার নবী বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমার আম্মাদানের ফয়সালা, হযরতে আলীর ফয়সালা, আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা এক ফয়সালা। জোরে হবে না? একই ফয়সালা। তাই বাবা যে আমরা আহলে বায়াতকে মহব্বত করব, আহলে বায়াতকে বাবাজি ভালোবাসবো। আচ্ছা বলুন না বাবাজি, আমরা ইমাম হুসাইনকে কি কি মহব্বত করি? একবার হাত তুলে দেখান। হাত উঠবে না? হাত নামাবেন না, হাত উঠবে না। ইমাম হুসাইনকে মোহাব্বত করने वाला কারা আছে? হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, পারবেন? জি। তাহলে আমার 20টা ভাই একটা একটা করে ফ্যান দিতে পারবেন না? এই মসজিদে ফ্যান লাগবে পরে, হবে? কোন ভাই আছেন ইমাম হুসাইনের মোহাব্বতে? কি নাম? रेंटू देखें आहा इमाम हुसैन के मोहब्बत करने वाला रेंटू भाई तीन एक फैन देते नारे तकबीर नारे रिसालत मसला काल हजरत रेंटू भाई एक फैনের দাতা জোরে বল জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। আচ্ছা 500 টাকা জমা। আপনার নাম? हुमायूं। हुमायूं তিনি দিয়েছে একটা ফ্যান। আহা ইমাম হুসাইনকে মোহাব্বত करने वाला আপনার হুমায়ুন দিয়েছে একটা ফ্যানের দাতা। নারে তাকবীর নারে রিসালাত মাসলা কাল হযরত হুমায়ুন ভাই আমার দিয়েছে একটা ফ্যানের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই কি নাম? হ্যাঁ সোহেল।
এই দেখেন সোহেল, চেহারাটা দেখতে খুব সুন্দর গো, বিয়া শাদী হয়নি, হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ জসিমউদ্দিন ভাই আমার, তিনি একটা ফ্যান দিয়েছে।